ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি যে প্রান্ত রয়েছে ঠিক তার সামনে অবস্থান করছে এবং এখানে শিশু কিশোর বয়োবৃদ্ধ যারা আছেন তারা উপস্থিত হচ্ছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে তাদের যেই বন্যাতদের পাশে দাঁড়ানোর বিষয়টি সেটি এখানে লক্ষ্য করছে এবং তারা এখানে ত্রাণ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন, তারা তাদের সহপাঠী শিক্ষক এবং অন্যান্যদের কাছ থেকে অর্থ নিয়েছেন, যেগুলোকে তারা একটি বাক্সবন্দি করে এখানে এসে জমা দিচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে শখের ব্যাংক সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা বা শিশুরাও এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা এখানে তাদের যেই অর্থগুলো সেই অর্থগুলো এখানে জমা দেওয়ার যে বিষয়টি সেটা এখানে দেখছি। এখানে শিশুদের যে উপস্থিতি সেটি আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। তারা বলছেন যে তাদের যেই দাবি বা তাদের যেই আস্থা সেটি হচ্ছে তাদের কষ্টার্জিত বা তাদের গচ্ছিত যে অর্থ সেই অর্থটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা বন্যার্থ বিশেষ করে যে 12টি জেলা বন্যা কবলিত হয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন। এবং গতকাল থেকে একটি আশার আলো জাগিয়েছে যে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে এবং তার পরবর্তী সময় বন্যা পরবর্তী যেই বিপর্যয়গুলো সেই বিপর্যয়ের জন্য আমরা এখানে দেখছি যে এখানে বিভিন্ন ধরনের বাঁশ যেগুলোকে ঘর তৈরি এবং অন্যান্য যারা আছেন তারা এখানে এসে উপস্থিত। আমরা এখানে কয়েকজনকে দেখছি, তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি এখানে কেন একজন কথা বলবেন আমার সাথে? জি, এখানে কেন এসেছেন? এখানে আসছি আমরা এই যে গণত্রাণ সংগ্রহ যেই কার্যক্রম, এটাকে আমরা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আমরা একটা বেজ থেকে আসছি। তো সেই বেজের থেকে আমরা বন্যার্তদের জন্য কিছু সহযোগিতা করার জন্য কিছু ক্যাশ টাকা অনুদান দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র সমাজের কাছে এই বন্যা পরবর্তী সময়ে বন্যা চলছে এত বড় একটি দায়িত্ব সাধারণ মানুষ দিচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে বন্যাতদের মাঝে তাদের যে অর্থ দিচ্ছে, যেই ইয়াগুলো দিচ্ছে, অন্যান্য বিষয়গুলো দিচ্ছে সেগুলোকে খুব সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে। আপনারা ডিফেন্সের লক্ষ্য হিসেবে কি মনে করছেন, তাদের কাছে কি আশা করেন? আচ্ছা, এখানে আমরা এবারের যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আলোকে বলতেছি যে ছাত্র জনতার এবারের বিশেষ করে এদের প্রতি সাধারণ জনগণের যেই ভালোবাসা, সেই ভালোবাসার টানেই এখানে মূলত সবাই আসতেছে। আমরাও ঠিক একইভাবেই এখানে ওই উদ্দেশ্য নিয়েই আসছি। আরও অনেক জায়গায় এই অর্থ কালেক্ট করতেছে, তারপরেও আমরা বিশেষ করে এদের যেই অবদানটা অবদানটাকে স্বীকার করেই আমরা মূলত এখানে আমাদের জাতির যে কোনো ক্রাইসিসে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, জাতির যে কোনো ক্রাইসিসে আমাদের নিউ জেনারেশন সঠিকভাবে তারা দিক নির্দেশনা দিতে পারবে এবং এই দেশকে একটা ভালো সমাজের দিকে নিয়ে যেতে পারবে। আমরা খুবই আশাবাদী। আমরা 70,000 টাকা, আমরা 20 জনে 70,000 টাকা এখানে অনুদান দিয়েছি। থ্যাংক ইউ। যেমনটি দেখছিলাম যে এখানে সাধারণ শিক্ষার্থী ছাড়া অন্যান্য যারা আছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা অর্থ প্রদান করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। একটু কথা বলি আপনার সাথে। বাবা, এখানে কেন এসেছো? বলো বাবা, কি জন্য এসেছো? ঢাকা ইউনিভার্সিটিতে খাওয়া দিতে। এই যে ছোট্ট শিশুরা তারাও আসলে অনুভব করছে যে তাদের বন্যাতদের পাশে দাঁড়ানো উচিত, অভিভাবক হিসেবে আপনার কেমন লাগছে? আসলে এটা সত্যিকারই অনেক বেশি গর্বের। অ্যাকচুয়ালি আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি এজন্যই যে আমরা অনেক সময় ইতিহাস পড়ি, বাট ইতিহাসের সাক্ষী হওয়াটা কিন্তু এটা আমাদের জন্য একটা বিরল ঘটনা। তো আজকে আমার ছেলেকে এখানে নিয়ে আসার মূল কারণ যে আসলে ও যখন বড় হবে, ইন ফিউচার যখন এই যে 24 যখন ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং সেটা যখন ও পড়বে, সেই সাক্ষীটা যেন সেই ইতিহাসের সাক্ষী যেন হতে পারে এবং ও যেন বড় হয়ে নিজেও বুঝতে পারে যে আমি এই ইতিহাসের সাক্ষী ছিলাম। এজন্যই অ্যাকচুয়ালি ওকে সাথে করে নিয়ে আসা।
এটাই হলো মূল কারণ। আপনি কি দিয়েছেন? আমি অ্যাকচুয়ালি এখানে নগদ অর্থ দিব, কারণ আসলে অনেকেই ত্রাণ নিয়ে আসে। কেউ দেখা গেছে যে ত্রাণ নিয়ে আসতে গেলে দেখা গেছে যে দশজনেই চাল দেয়, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু দরকার হয়, মেডিসিন দরকার হয় বা শিশু খাদ্য দরকার হয়। তো এই জন্য আমি এখানে বেসিক্যালি আর্থিক অর্থ দিতে চাই, এই জন্যই যে এদের প্রয়োজনে যেটা দরকার এটার জন্য তারা তাদের প্রয়োজন মতো কিনে নিতে পারে, বেসিক্যালি এই জন্য। যেমনটি দেখছিলাম যে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের যে ত্রাণ সামগ্রী, কেউ আবার নগদ অর্থ দিয়ে বন্যাতদের পাশে দাঁড়ানোর যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং সাধারণ যারা আছেন বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, তারা এখানে খুব সুশৃঙ্খলভাবে তাদের যেই গতকাল পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা, সেটি টিএসসির ভেতরের অংশ মোটামুটি বলা যায় যে সম্পূর্ণভাবেই পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং আজকে তাদের ত্রাণ সংগ্রহ দুইটি স্থানে হচ্ছে, একটি নগদ অর্থ যেটি টিএসসিতে নেওয়া হচ্ছে, এবং অপরটি যারা বিভিন্ন ধরনের সামগ্রী দিচ্ছেন সেই সামগ্রীগুলো জিমনেশিয়াম মাঠ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে ঠিক তার পাশের অংশে আসলে এটি জমা নেওয়া হচ্ছে। তো আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই অর্থ সংগ্রহ এবং অন্যান্য তহবিল গঠন সেটির সর্বশেষ পরিস্থিতি। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।